প্যাটার্ন লক হয়ে গেছে এই মোবাইল ফোনটি, ভুলে গেছে প্যাটার্ন লক। তো প্যাটার্ন লক আমরা কিভাবে খুলবো কম্পিউটার, ল্যাপটপ এবং সফটওয়্যার ছাড়া, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন বিভিন্ন প্যাটার্ন দিচ্ছে, এখানে ভুল দেখাচ্ছে, অর্থাৎ প্যাটার্ন রং দেখাচ্ছে। তো এই ধরনের প্যাটার্নগুলো আমি কিভাবে খুলবো এবং এফআরপি সহ, এই যে দেখুন আমি এই দুই ভলিউম বাটনের আমি পাওয়ার বাটনটা এবং প্লাস বাটনটা একসঙ্গে চেপে ধরবো, তাহলে হবে কি পাওয়ার অফ অপশনটা আসবে এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন পাওয়ার অপশনটা আছে, এখানে আমি ট্যাপ করে বন্ধ করে নেবো সেটটাকে। তো সেটটাকে বন্ধ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2, 4, 5 সেকেন্ড। এরপরে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটনটা একসঙ্গে চেপে ধরতে হবে, আগে পাওয়ার বাটনটা তারপরে ভলিউমের মাইনাস বাটনটা। এই যে দেখুন পাওয়ার বাটনটা ধরলাম আমি, তারপরে এই যে দেখুন মাইনাস বাটনটা ধরলাম। আমি আবারও দেখাচ্ছি, এই যে পাওয়ার বাটনটা ধরে তারপরে মাইনাস বাটনটা ধরবো, এই যে আমি ধরলাম। তো ধরার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এই অবস্থায়। তারপরে এখানে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট আসবে, এই যে দেখুন রিকভারি মোডের মধ্যে আসার পরে এখানে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট খুঁজে বের করবো। এই যে নিচের দিকে আছে, আমি ভলিউম বাটনের মাইনাস বাটনটা টিপে টিপে ওই জায়গাতে নিয়ে যাব। এই যে আমি দেখাচ্ছি, এই যে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট আসার পরে পাওয়ার বাটনে একটা চাপ দেবো। এই যে পাওয়ার বাটনে একটা চাপ দেবো, আমি দেখাচ্ছি, এ চাপ দিলাম। এরপরে এই যে নিচে আসবো, নিচে আসার পরে এখানে আবার আমি পাওয়ার বাটনে চাপ দেবো, এ চাপ দিলাম। এখন সেটটা ফরম্যাট হচ্ছে, এই যে ফরম্যাট নিয়ে নিছে। এখন আমি রিস্টার্ট নাও এখানে ক্লিক করব, পাওয়ার বাটনে চাপ দিয়ে এই যে দেখুন ফোনটা অটোমেটিক চালু হবে, অর্থাৎ ফোনটা রিস্টার্ট করলাম। এই যে দেখুন রিবোট নাও যেটা আছে অপশনটা, ওটার মধ্যে টিপ দেওয়ার পরে পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরে সেটটা বন্ধ হওয়ার পরে চালু হবে। কিছুক্ষণ লোডিং নেবে কারণ সেটটা ফরম্যাট হয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কারণ কোনো কোনো সেটের মধ্যে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এবং সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত যায়, কারণ সেটের প্রসেসর এবং র্যামের উপর নির্ভর করে এই ধরনের লগোগুলো উঠে থাকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন কিছুক্ষণ পরেই হয়ে যাবে এটা। আমি কিভাবে প্যাটার্ন লকটা খুললাম, এরপরে এফআরপি লকটা কিভাবে কাটবো সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং এফআরপি বাইপাস কিভাবে করব। এই যে দেখুন চলে আসছে, এখান থেকে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এখানে ট্যাপ করব, করার পরে আমরা দেখি সেটটা সেটিং করার চেষ্টা করব। এই যে দেখুন এখানে একটা ওয়াইফাই কানেক্টেড করতে হবে, আমি একটা ওয়াইফাই দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো ওয়াইফাই আপনারা কানেক্ট করতে পারবেন এবং এমবি থাকলেও কাজ হবে। দিয়ে আমরা এখানে দেখব যে জিমেলটা চাই কিনা, অবশ্যই জিমেল চাবে। আর এই জিমেল চাইলে আমি এই সিটের রিয়েলমি 33 সেটের কিভাবে বাইপাস করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে এই যে দেখুন কানেক্টেড নিয়ে নিচ্ছে, এভাবে লোডিং নিচ্ছে, লোডিং নেবে অর্থাৎ আপডেট নিচ্ছে এখানে। এই যে দেখুন চেকিং আপডেট। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে, আমি বলছি 2, 3, 4, 5 মিনিটও লাগতে পারে এবং 2 মিনিটও হবে। এই যে দেখুন রিয়েলমি ফোন, এটা 13 ভার্সনের। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও ট্রাই করে। এই যে দেখুন নেটওয়ার্কের প্রবলেম, একটু ছেড়ে দিছে নেটওয়ার্কটা, আমি আবারও চেষ্টা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমি এফআরপিটা কিভাবে কাটবো সেটা আমি দেখাচ্ছি। ছোট্ট একটু কাজ করে এফআরপিটা খুব সহজেই আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন এখানে যেহেতু আমার প্যাটার্ন লক মনে নেই, আমি এখানে নিচের দিকে ট্যাপ করলাম, এরপরে এখানে জিমেল অ্যাকাউন্ট যাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি কেটে কেটে দিয়ে দেখালাম আপনাদেরকে, খুব দ্রুত ভিডিওটা টেনে দেখাচ্ছি কারণ আপনারা ধীরে সুস্থে করবেন, যদিও বা 2-3 মিনিট সময় লাগবে, একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে এফআরপিটা আমরা খুব সহজে কিভাবে খুলব, যেহেতু আমরা প্যাটার্ন লকটা খুলে নিলাম, এরপরে এফআরপি লক আসবে। এই এফআরপি লকটা কিভাবে খুলবো সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করতে হবে, লোডিং নিচ্ছে। এই যে দেখুন আপডেট চেকিং নিচ্ছে এখানে। এই যে রিয়েলমি ফোন এটা, এই যে দেখুন চলে আসছে, এখানে জিমেল চাচ্ছে, এখানে জিমেল চাচ্ছে, যেহেতু আমার জিমেলটা মনে নেই, তো কি করব, এখান থেকে আমরা ব্যাগে আসবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা এমার্জেন্সি কলে যাব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ব্যাগে আসবো, এই যে এখানে এমার্জেন্সি কল।
এই নিচের দিকে দেখবেন এমার্জেন্সি আছে নিচের দিকে, এখানে ট্যাপ করব, করার পরে এখানে তুলবো *813। এরপরে আমরা হ্যাশ দেব। হ্যাশ দিলে অটোমেটিক আমরা হোম স্ক্রিনে চলে যাব। যে আমি হ্যাশটা দিয়ে দিলাম, ওঠেনি, আবারও দিচ্ছি, আবারও দিচ্ছি আমি, এই যে হয়ে গেছে, এই যে দেখুন হয়ে গেছে, হোম স্ক্রিনে চলে আসলাম। আর কোনো প্রকারের লক নেই, প্যাটার্ন লকও নেই, অ্যাপারপি লকও নেই। কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে নিচের মধ্যে আসতে হবে, আসি এই যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আসার পরে এখানে দেখব যে ফ্যাক্টরি রিসেট, এই যে দেখুন ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে আসার পরে আমরা ফরম্যাট করে নেব, অল ফরম্যাট করব সেটটা আবার। তো আমি আবারও ট্যাপ করতেছি, এখানে ফরম্যাট দিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন সেটটা বন্ধ হয়ে গেল। সেটটা বন্ধ হওয়ার পরে অটোমেটিকলি চালু হবে। চালু হওয়ার পরে আপনারা আবারও সেটআপ করে নেবেন, তখন আর কোনো প্রকারের কোনো কিছু করা লাগবে না। অটোমেটিকলি সেটটা হোম স্ক্রিনে চলে যাব আমরা। যতগুলো পারমিশন চাবে আপনারা দিয়ে দিবেন বা স্কিপ করে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, রিয়েলমি লেখা চলে আসছে। কিছুক্ষণ ওয়েট করব আবারও, কারণ সেটটা পুরোপুরিভাবে চালু হচ্ছে এখন। সেটটা চালু হয়ে যাবে। এই যে দেখুন রিয়েলমি 33, এটা C33। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে খুব সহজে আমরা এই ধরনের অ্যাপারপি লকগুলো এবং প্যাটার্ন লকগুলো বাইপাস করতে পারি, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তবে অন্য অন্য সেটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজগুলো নাও হতে পারে। দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকলে কেউ যাবেন না। এই যে দেখুন এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি, এখানে কন্টিনিউ করে দিচ্ছি। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তারপরে এখানে যেগুলো পারমিশন চায় আমরা এক এক করে সবগুলো পারমিশন দিয়ে নেব। কিন্তু মনে রাখবেন, শুধু এই সিটের জন্য এটা প্রযোজ্য, অন্য কোনো সিটের জন্য নয়। তাই আমি বলবো আপনাদেরকে অন্য সিটের মধ্যে আপনারা ট্রাই করবেন না, নইলে অ্যাপারপি লক হয়ে যাবে, তখন আপনাদের আলাদা 200-300 টাকা গচ্চা খেতে হবে। এই যে দেখুন আমি কাজগুলো করতেছি, এই যে স্কিপ করে দিচ্ছি এখানে। এই যে রিয়েলমি চলে আসছে এবং একদম আমরা হোম স্ক্রিনে চলে যাচ্ছি এখান থেকে। সেটটা কিছুক্ষণের মধ্যে হোম স্ক্রিনে চলে যাব। এই যে চলে গেলাম, হোম স্ক্রিনে চলে আসলাম, কোনো প্রকারের লক নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে ভার্সনটা, আবারও সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে এখান থেকে সিস্টেম থেকে আমি আপনাদেরকে ভার্সনটা দেখাচ্ছি। এই যে দেখুন ভার্সন 13 ভার্সনের এটা। এই যে দেখুন সবকিছু ওকে হয়ে গেছে, অর্থাৎ কোনো প্রকারের লক নেই।